কাছে সবচেয়ে প্রিয় আমল, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ, সবচেয়ে আল্লাহর ভালোবাসার কাজ বান্দার, সেই কাজ, যেই ভালো কাজ, যেই ইবাদত, যে আমল বান্দা নিয়মিত করে, পরিমাণে সেটা অল্প হলেও হোক, পরিমাণে অল্প কিন্তু করে নিয়মিত, আল্লাহর কাছে আমলটা বেশি প্রিয় সেই আমলের তুলনায় যে আমল একসাথে অনেক করা হয় কিন্তু পরে আর করার কোনো খবর নেই। কেউ রমজানে কোরআনে কারীম 2 খতম দিয়েছেন, মাশাআল্লাহ, কেউ 3 খতম দিয়েছেন, কিন্তু রমজানের পরে কোরআনে কারীম 3 খতম, 2 খতম, 1 খতম দেয়া তো দূরের কথা, পরবর্তী রমজান পর্যন্ত আর কোরআনটা ছুঁয়ে দেখা হয় না, খুলে পড়া হয় না, তেলাওয়াত করা হয় না, 1 পৃষ্ঠা পড়ার সুযোগ হয় না। তাহলে এই 3 খতম 2 খতমের চাইতে রমজানে কেউ যদি 1 খতম কোরআন দেন অথবা তার চাইতে কমও কোরআন তেলাওয়াত করেন, কিন্তু রমজানের পরে সেই কোরআন দিনে হয়তো 2-5 পারা পড়তে পারেন না, কিন্তু 1 পৃষ্ঠা হইলেও পড়েন, 2 পৃষ্ঠা হইলেও পড়েন, তার দৈনন্দিন রুটিনের মধ্যে কোরআন তেলাওয়াত থাকেই থাকে। আল্লাহর কাছে ওই 3 খতম দেওয়া কোরআন তেলাওয়াতকারীর চাইতে মাত্র 10 পারা কোরআন তেলাওয়াত করেছেন যিনি রমজানে, কিন্তু রমজানের পরেও সেটাকে ধরে রেখেছেন, পরিমাণে অল্প হলেও আল্লাহর কাছে এই দ্বিতীয় ব্যক্তি অনেক বেশি শ্রেয় এবং প্রিয়। প্রিয় ভাইরা আমার, রমজানে আপনি অনেক দান দক্ষিণা করলেন, রমজানের পরে আর খবর নাই, আল্লাহর কাছে এটার চাইতে বেশি প্রিয় রমজানে তৌফিক অনুযায়ী দান সাদেকা করেছেন, রমজানের পরেও আপনি দান সাদেকা অল্প অল্প হলেও ধরে রাখার চেষ্টা করেছেন। আল্লাহ আমাদের সবাইকে রমজানে যে সমস্ত নেকামলগুলো আমরা করতে পেরেছি, রমজান শেষ হওয়ার সাথে সাথে সেগুলো বন্ধ না করে বরং সেই আমলের ধারাবাহিকতাকে আল্লাহ আমাদেরকে ধরে রাখার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমরা কি রমজান মাসকে পুজো করেছি নাকি আল্লাহর ইবাদত করেছি? ইবাদত কি আল্লাহকে করেছেন না রমজান মাসকে করেছেন? আল্লাহকে করেছেন। যদি রমজান মাসকে কেউ ইবাদত করে, রমজান মাসকে যদি কেউ পুজো করে, তাহলে তার এখন আর ইবাদত করার দরকার নাই, কারণ রমজান শেষ হয়ে গেছে। আর যদি কেউ ইবাদত করে আল্লাহকে, তাহলে যে আল্লাহ রমজানে ইবাদতের নির্দেশ দিয়েছেন, সে আল্লাহর নির্দেশ রমজানের পরেও ইবাদতের জন্য আছে না নাই? আল্লাহ বলেছেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার রবের ইবাদত শুধু রমজানে নয়, রমজান ইবাদতের মৌসুম হিসাবে ইবাদত বেশি হতে পারে, কিন্তু রমজানের ইবাদতের ধারা মৃত্যু আসার আগ পর্যন্ত তোমাকে ধরে রাখতে হবে, তবেই আল্লাহর কাছে সাকসেস হওয়া যাবে, তবেই আল্লাহর কাছে সফল হওয়া যাবে, সার্থক হওয়া যাবে। আমাদের এই জীবন সাধনা, আমাদের তাকওয়ার সাধনা, আমাদের সিয়াম সাধনা, আমাদের রমজানের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হবে। আল্লাহ আমাদের সবাইকে রমজানের আমলগুলোকে রমজানের পরেও পরিমাণে অল্প অল্প হলেও ধরে রাখার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ?